প্লাস সেলফ সার্ভের জন্য আমাদের দুটো অ্যাপের প্রয়োজনীয়তা আছে। তার মধ্যে প্রথম যে অ্যাপটা সেটা হচ্ছে আওয়াজ প্লাস 2024। দেখুন এখানে আমি সার্চ করে দেখিয়ে রেখেছি, এই আওয়াজ প্লাস 2024 এটা টাইপ করলেই এই অ্যাপটা চলে আসবে। তো এটাতে আমরা ইনস্টল করে নেব, ইনস্টল বাটনে ক্লিক করে। দেখুন এটা হয়ে গেল ইনস্টল। এরপরে যে অ্যাপটা আমাদের প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে যে আধারের ফেস আইডি। চলুন আমরা এখানে লিখি আধারের ফেস আইডি। দেখুন এখানে আধার ফেস আইডি এখানে লেখাটা আমি পাচ্ছি। এখানে যখনই ক্লিক করব দেখুন আধার ফেস আইডি বলে যে অ্যাপটা রয়েছে এটাকে আমরা ইনস্টল করে নেব। দেখুন এটা আধারের ফেস আইডিটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হয়ে গেল। এই দুটো অ্যাপ দিয়ে আমরা এই সার্ভেটা করতে পারবো, সেলফ সার্ভেটা। সেলফ সার্ভে করার জন্য কীভাবে আমরা কাজটা করব চলুন দেখে নেওয়া যাক। আমরা তো অ্যাপটাতে লগ ইন করে আমরা প্রথমে চুজ করবো ল্যাঙ্গুয়েজ, তারপরে কিছু পারমিশনস আছে সেগুলো আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো। তারপরে বেনিফিশিয়ারির আধার নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে এখানে ভেরিফাই করব। তারপরে দেখুন বেনিফিশিয়ারি প্রথমে আমাকে ইমেজ চুজ করতে হবে এবং আবার চোখের পলক ব্লিঙ্ক করতে হবে। করার পরে দেখুন ইমেজ ক্যাপচার সাকসেসফুলি। এখানে মেম্বার এবার আমরা পরপর অ্যাড করতে থাকবো তার ডিটেলসগুলোকে। দেখুন এখানে ডিটেলস দেখিয়ে দিয়েছে, এখানে আমরা ওকে করব। করে এখানে 4 ডিজিটের একটা পিন সেট করে নেবো আমরা। সেই পিনটা দিয়ে আমরা লগ ইন করে নেবো। তারপরে এখানে অ্যাড্রেস ডিটেলসে দেখুন প্রথমে আমাকে স্টেট চুজ করে নিতে হচ্ছে ড্রপডাউন থেকে, তারপরে তার ডিস্ট্রিক্ট, তারপরে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে তার কোন ব্লক, তারপরে পঞ্চায়েত এবং তারপরে ভিলেজ দিয়ে আমি প্রসেস করব এবং গো টু নেক্সট। এখানে প্রথমে আমাকে এই ইন্টারফেসটা দেখিয়ে দেবে। এখানে সেলফ সার্ভে করার জন্য ডু আ সেলফ সার্ভে টু গেট ইউর ডিটেলস, এই ইনফরমেশানটা দেখুন ওপরেই আছে। এই যে ডু আ সেলফ সার্ভে টু গেট ইউর ওন হাউস, এখানে স্টার্ট নাও করবো। এখানে দেখুন প্রথমে অ্যাড্রেসের এখানে ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারবো, হেডগুলো অ্যাড। প্রথমে এখানে নামটা দিয়ে দেবো, তারপরে তার আধার নাম্বার। এখানে ফ্যামিলি মেম্বারগুলোকে আমরা পরপর অ্যাড করছি। তারপরে তার জব কার্ড নাম্বারটা এখানে আমরা দেবো। জব কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তার জেন্ডার এবং সোশ্যাল ক্যাটাগরি কী আছে সেটা চুজ করে নেবো এবং তার বয়সটা। তারপরে তার ম্যাটেরিয়াল স্ট্যাটাস এবং ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যদি কিছু থেকে থাকে সেটা দিয়ে দেবো। তারপরে মোবাইল নাম্বার, এখান থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবো, লিটারেসি ক্যাটাগরি। অকুপেশন, এখানে ফ্যামিলি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে এনি ডিসেবিলিটি, আর হচ্ছে আর যা যা এখানে ফর্মগুলো রয়েছে ড্রপডাউন থেকে সেগুলো আমরা এখান থেকে চুজ করতে থাকবো ইয়েস নো করে। এখান থেকে অ্যাড এনি ফ্যামিলি মেম্বার, এখানে উইথ ক্রিটিক্যাল ইলনেস যদি কিছু থেকে থাকে সেটা দিয়ে দেবো এবং তার মান্থলি ইনকামটাও এখানে আমি বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট। দেখুন ফ্যামিলি হেড ডিটেলস সাকসেসফুলি, গো টু নেক্সট। এখানে থার্ড স্টেপ আছে, এখানে অ্যাড ফ্যামিলি মেম্বারের নামটা এখানে দিয়ে দিচ্ছি, আধার নাম্বার সেমভাবে যেরকমভাবে আমরা দিয়েছি সেই ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর তার জেন্ডার, তারপরে রিলেশনশিপ উইথ হেড, এখানে এজ দিয়ে দিচ্ছি তার কত, সে বিবাহিত কি অবিবাহিত সেটা এখান থেকে চুজ করে নেবো এবং তারপরে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো এই সেমভাবেই ড্রপডাউন থেকে আমরা এই ডিটেলসগুলোকে চুজ করতে থাকবো এবং ইয়েস নো অপশানে চুজ করে নিয়ে অ্যাড মেম্বার করে দেবো। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এখানে দেখুন পরপর দুজনকে দেখিয়ে দিচ্ছে এবং যার ডিটেলস অ্যাড করব সেখানে চেকবক্সে ক্লিক করে আমি যখনই নেক্সট করব এখানে তার আধার ভ্যালিডেশন মানে অথেন্টিকেশনটা হবে। এখানে চোখের পলকটাকে ব্লিঙ্ক করতে হবে, দেখুন ব্লিঙ্ক করার পরে এখানে গ্রিন হয়ে গেল, মানে এটা ঠিক আছে। দিয়ে এটা দেখুন ইমেজ ক্যাপচার সাকসেসফুলি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে কেওয়াইসি সাকসেসফুলি, তার নাম, জেন্ডার, আধার নাম্বার মাস্কিং করা রয়েছে, ডেট অফ বার্থ। এরপরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবো। এখানে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট আছে, আই ডু হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নাও, আই উইল আপডেট লেটার। তাহলে এখানে ক্লিক করবো, আর না হলে যদি আমি ফ্রেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করি তো সেখানে চেকবক্সে ক্লিক না করে এখান থেকে আমরা সিলেক্ট করতে থাকবো। ওখানে ব্যাঙ্ক অর পোস্ট অফিস সেটা কী ব্যাঙ্ক, কমার্শিয়াল কোন ব্যাঙ্ক নেম এবং ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম,
আর তার সাথে রয়েছে ব্যাঙ্ক আর পোস্ট অফিস যে নাম্বারটা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা পোস্ট অফিসের নাম্বার, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। এখানে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব, ওই সেম নাম্বারটাকেই এখানে হচ্ছে বেনিফিশিয়ারির অ্যাজ পার নেম, ব্যাঙ্কের সাথে যে নামটা আছে সেটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট, গো টু নেক্সট। আচ্ছা, এখানে হাউজিং রিলেশনশিপ কোয়েশ্চেন্স কিছু রয়েছে ড্রপডাউন থেকে, মানে তার হাউস নিজের, তার পাক্কা বাড়ি কি না, এই সমস্ত কিছু ডিটেলস আছে, এগুলো ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। নাম্বার অফ রুম কটা আছে, ল্যাট্রিন ফ্যাসিলিটি আছে কি না, এখানে মনিটাইজ 3 or 2 মানে গাড়ি আছে কি না, তার কোন হিলার আছে, এখানে সেই সমস্ত ডিটেলসগুলো আমরা ড্রপডাউন থেকে চুজ করে নেবো। এখানে যদি সিলেক্ট কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট কিছু থাকে সেটাও দেবো, অ্যাড মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা, সামান্য কোয়েশ্চেন আনসার সিরিজগুলো রয়েছে, সমস্ত ডিটেলসগুলো এই ড্রপডাউন থেকে ইয়েস নো করে তাকে চুজ করে নিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড নেক্সট। ইউ হ্যাভ আ মার্ক বেনিফিশিয়ারি অ্যাজ আ ল্যান্ডলেস, এখানে একটা ইনফরমেশান দেখিয়ে দিল, তো সেটাকে আমাকে ঠিক করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, অ্যাকচুয়াল যে স্ট্যাটাসটা আছে। ওটা নো করা ছিল, ওটাকে ইয়েস করে দিলাম। দেখুন এবারে সেভ এবং গো টু দ্য নেক্সট পেজ। এখানে দেখুন, এখানে ওল্ড হাউসের যে ইমেজটা আছে এটা একটা আপলোড করে দিতে হবে, এটা একটা অ্যাজ আ ডেমো এখানে আমরা একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা চাইলে ক্রপ করে দিতে পারেন। দেখুন এটা আপলোড হয়ে গেল। আপলোড আর একটা ইমেজ দিয়ে দিন, সেমভাবে দুখানা ইমেজ চলে আসবে। হ্যাঁ, ওকে। এখানে কোনো রিমার্কস থাকলে সেই রিমার্কসটা সে অ্যাড করে দেবে, ওল্ড হাউস ইমেজ। সেভ অ্যান্ড নেক্সট, গো টু হোম, গো টু নেক্সট পেজ। এখানে দেখুন সেলফ ভেরিফিকেশানে আবার বাড়িটার একটা ছবি এখানে আমি আপলোড করে দিলাম। এখানে একটা রিমার্কস দিয়ে দিলাম যে ভ্যাকেন্ট ল্যান্ড, যে ল্যান্ডটা ভ্যাকেন্ট আছে সেই ইমেজটা। এখান থেকে দেখুন কিছু সিলেক্ট বেনিফিশিয়ারি প্রেফারেন্সে বেনিফিশিয়ারির এখানে কিছু ছবি আসছে, অলরেডি এখানে কিছু ডেমো করা আছে, সেটা যে অনুযায়ী সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। দেখুন উপরে সিলেক্ট অপশান রয়েছে চেকবক্স করা, যেটা ঠিক হবে যে বেনিফিশিয়ারি ওয়ান্টস টু গেট এইরকম ঘর, তো সেখান থেকে এখানে দেখুন লোডিং দিচ্ছে। এখানে একটা ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়ালি, যে এরকম বাড়ি এই ভ্যাকেন্ট ল্যান্ডে হবে, মানে একটা অ্যাজাম্পশন দিয়ে এখানে জিনিসটাকে ঠিকঠাকভাবে দেখুন এখানে অ্যাডজাস্ট করা দেখার আছে, ওপর নিচ ডান দিক বাঁ দিক এবং ব্যাক ফরওয়ার্ডের করার অপশান রয়েছে, সেটাকে সিলেক্ট করে নিয়ে যেটা হবে সেখানে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করব। দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস সাকসেসফুলি, গো টু নেক্সট। এবার এটা হয়ে যাওয়ার পরে প্রিভিউ সাবমিট ডিটেলস, এখানে একটা অ্যাকনোলেজমেন্ট আসবে যে এই সমস্ত ডিটেলস যে ফিল আপ করে আসে সেগুলো সমস্ত কিছু ঠিক আছে কি না এখানে নিচে দেখে নেওয়ার পরপর করে। তারপরে এখানে একটা ডিক্লারেশন আছে, এখানে চেকবক্সে ক্লিক করে গো টু নেক্সট, পিডিএফ ডকুমেন্ট সাকসেসফুলি সেভ। দেখুন সার্ভে কমপ্লিটেড, প্লিজ আপলোড, এখানে এই ডিটেলসটা তার দেখিয়ে দিচ্ছে। আধার প্রথমে এটা অটোমেটিকই হবে, আধার ভেরিফাইড, জব কার্ড ভেরিফাইড, আর এজের এখানে চেকবক্সে ক্লিক হয়ে গেল এবং আপলোড সেভ সার্ভে, মানে সার্ভেটা আপলোড করে দিলাম, যেটা হয়ে গেল। দেখুন সার্ভে সাকসেসফুলি, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে সার্ভে কমপ্লিট হয়ে গেছে 100%।